আমরা এখন যেই জায়গাটাতে আছি এটাকে কালীবাজার বলে। এটা একদম খালের সাথে ঘেঁষা, অর্থাৎ ইন্ডিয়া থেকে ভারত থেকে যখন বার্তা ছেড়ে দেওয়া হলো এবং তাদের যে পানির স্রোতটা এটা কিন্তু সম্পূর্ণটাই খাল দিয়ে আসে। এবং দেখতে পাচ্ছেন ওই খালের ওই পার দেখুন, যদি আপনাদেরকে দেখাই একটু জুম করে, এই যে এগুলো সব ভেঙে গেছে। তো এদিক থেকে পানির স্রোতে, পানির ঢলে গাছগাছালি যেরকমভাবে পারছে সেরকমভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে নিয়ে গেছে। মানুষের সহায় সম্পত্তি সব কিছু গিয়ে হয়ে গেছে। যে এরকম জায়গায় জায়গায় বড় ধরনের গর্ত হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। অনেকে বলছে তারা সময়টুকু পায়নি যে তাদের জিনিসপত্র গুছিয়ে নেবে কিংবা তারা একটা নিরাপদ আশ্রয়ে চলে যাবে, সেই সময়টুকু পর্যন্ত তারা নিতে পারেনি। কারণ দেখা যাচ্ছে পানি বেড়েছে, কিন্তু পানি এত বাড়তে পারে সেটা তো এখানকার মানুষের কল্পনাই ছিল না। যে মানুষ এখানে 100-150 বছর যারা আছে, বসবাস করছে, পূর্ব 3 পুরুষ 4 পুরুষ পর্যন্ত তারা জীবনে যে অবস্থা দেখেনি, হঠাৎ করে এই অবস্থার আসলে তারা কি করবে, কি ধরনের প্রস্তুতি নেবে সেটা কোনোভাবেই তারা কুল করতে পারেনি। তো এই হচ্ছে বন্যা দুর্গত এলাকার ভয়াবহ চিত্র, যেটা কিনা এখানে না আসলে, স্বচক্ষে না দেখলে বোঝার উপায় নেই।